হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ লার্নিং ক্লাস। আজকে আমি তোমাদের পড়াবো বাংলার পাগলা গণেশ অধ্যায়টি, যেটা শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের লেখা। তো এটার আজকে আমি কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমাদের সাথে ডিসকাস করব। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, পাগলা গণেশ একটি বিজ্ঞান নাকি কল্পবিজ্ঞান নাকি রূপকথা বিষয়ক গল্প? তবে পাগলা গণেশ একটি কি? পাগলা গণেশ একটি কল্পবিজ্ঞান বিষয়ক। অবজারভেটরির বাংলার প্রতিশব্দ কি? নিরীক্ষণগার। সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ কোথায় আশ্রয় নিয়েছিল? হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নিয়েছিল। গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার করেছিল কত সালে? 3439 সালে। এবার সংক্ষেপে যে কোশ্চেনের উত্তর দাও, এটা আমি পরের ভিডিও আলোচনা করছি। এখন আমি এই ভিডিওর মাধ্যমে শর্টগুলো ডিসকাস করব। অর্থ পরিবর্তিত রেখে নিম্ন রেখাঙ্কিত শব্দগুলির পরিবর্তে নতুন শব্দ বসাও। অর্থাৎ যে শব্দগুলোর নিচে আন্ডারলাইন করা রয়েছে সেগুলোর পরিবর্তে নতুন শব্দ বসাতে হবে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। তো এখানে অনাবশ্যকের তলায় দাগ রয়েছে, তো অনাবশ্যকটা কি হবে? অনাবশ্যকের জায়গায় অপ্রয়োজনীয় শব্দটি ইউজ করতে হবে। তাহলে সেখানে লিখব, ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। কেউ ঠাট্টা বিদ্রূপ করলো না। তো এখানে ঠাট্টা বিদ্রূপের পরিবর্তে হবে রং তামাশা। তার মানে হচ্ছে কেউ রং তামাশা করলো না। দুনিয়াটা বেঁচে যাবে। দুনিয়াটা হবে পৃথিবী, মানে পৃথিবীটা বেঁচে যাবে। মহাসচিব তার বিমান থেকে নামলেন গণেশের ডেরায়। বিমান থেকে নামলেন, বিমানটা হচ্ছে কি? আকাশযান। গণেশকে সসম্ভে অভিবাদন জানিয়ে বলল, অর্থাৎ গণেশকে সম্মানে অভিবাদন জানিয়ে বলল। লোকে গান গাইতে লেগেছে, কবিতা মক্ষ করছে। গান গাইতে লেগেছে মানে কি? কবিতা। এখানে বলা হচ্ছে কি যে গান গাইতে লেগেছে আর কবিতায় মক্ষ করছে, মানে কবিতায় অভ্যাস করছে। হিমালয় যে গুহা নির্জন জায়গা তা নয়। নির্জন জায়গা হচ্ছে জনহীন জায়গা। ধুর মশাই, এ যে বিটকেলের শব্দ। বিটকেল বলতে এখানে বিকট শব্দের কথা বলা হচ্ছে। এক কথায় প্রকাশ। মহান যে সচিব, এটা হবে মহাসচিব। প্রতিরোধ করে যে, তিনি হচ্ছেন প্রতিরোধী। গতিবেগ আছে যার, তিনি হচ্ছেন গতিশীল। মৃত্যুকে জয় করেছে যে, মৃত্যুঞ্জয়। অন্ত নেই যার, অন্তত। সন্ধি বিচ্ছেদ। মাধ্যাকর্ষণ। সন্ধি বিচ্ছেদ, মাধ্যাকর্ষণকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? মধ্য প্লাস আকর্ষণ, সেটা হবে মধ্যাকর্ষণ। আবিষ্কার, আবিযুক্ত কার। মৃত্যুঞ্জয়, মৃত্যুম যুক্ত জয়। অনাবশ্যক, অন যুক্ত আবশ্যক। গবেষণা, গো যুক্ত এসোনা। অন্তরিক্ষ, অন্ত যুক্ত ইক্ষ। গণেশ, গণযুক্ত এস, মানে গণযুক্ত ইস, গণেশ। হিমালয়, হিম যুক্ত আলয়, হিমালয়। নির্জন, নিযুক্ত জন, নির্জন। গবেষণাগার, গো যুক্ত এসোনা যুক্ত গার, গবেষণাগার। পরীক্ষা, পরিযুক্ত ইক্ষা, পরীক্ষা। এবার হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক শব্দ লেখো। কৃত্রিম, কৃত্রিমের সমার্থক শব্দ হলো নকল। পৃথিবী, ধরা। আন্দোলন, আন্দোলনের সমার্থক শব্দ হলো
আরোহণ। নিম্নলিখিত বিশেষণগুলির ওপর উপযুক্ত বিশেষ্য বসাও এবং বাক্য রচনা করো। কৃত্রিম, কৃত্রিম থেকে হবে কৃত্রিম উপগ্রহ। বাক্য রচনা কি বলতে হবে? আকাশে এখন কৃত্রিম উপগ্রহ প্রায় দেখা যায়। মেদুর, মেদুর থেকে হবে মেদুর স্মৃতি। শৈশবের মেদুর স্মৃতি মনকে ঘিরে থাকে। সুকুমার, সুকুমার থেকে হবে সুকুমার মতি। সুকুমার মতি সন্তান পরিবারের গর্ব। যান্ত্রিক, যান্ত্রিক থেকে হবে যান্ত্রিক গোলযোগ। যান্ত্রিক গোলযোগের জন্যই গাড়িটি থেমে গেল। এবার হচ্ছে ফিরোজা, ফিরোজা থেকে হবে ফিরোজার রং। বাক্য রচনা কি? লীলার হাতের আংটির পাথরটি ফিরোজা রঙের ছিল। মন্ত্রমুগ্ধ, এখান থেকে হবে মন্ত্রমুগ্ধ শ্রোতা। শিল্পীর গানের জাদুতে সবাই মন্ত্রমুগ্ধ শ্রোতা।